সেনাপ্রধানের কাছে একজন সচেতন নাগরিক হিসেবে আমরা জবাব চাই। হাসানাত আব্দুল্লাহ সে কিন্তু বয়সের দিক থেকে কম এবং অভিজ্ঞতাও কম, রাজনৈতিক ময়দানে তার আগে কোনো হস্তক্ষেপ ছিল না। তো বর্তমানে নতুনভাবে তারা কিন্তু এখন মিডিয়ায় আসছে, তারা রাজনৈতিক অঙ্গনে আসছে। তো সেই জায়গা থেকে আমি বলবো যে সে বয়সের দিক থেকে কম, সব দিক থেকে কম, তো তার সাথে সেনাপ্রধানের বৈঠক করার কি দরকার? বুঝলাম যে হাসানাত আব্দুল্লাহ সে একটু বেশি বেশি বলে ফেলছে বা বিভিন্ন কিছু হয়তো পাড়াই বলছে, কিন্তু সেনা প্রধানের সাথে বৈঠক যে হয়েছে এটা তো সত্য। তো তার সাথে বৈঠক করার কি প্রয়োজন ছিল সেনা প্রধানের? দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে যে স্পিকার শারমিন চৌধুরীকে কারা শেল্টার দিয়ে তাদেরকে এখন নিরাপদে আশ্রয় গ্রহণ করিয়েছে, উত্তর দিতে পারবে? তৃতীয় নম্বর বিষয় হচ্ছে যে কার নির্দেশনায় ডিমান্ডিং থেকে সাবের চৌধুরীকে ছেড়ে দেওয়া হয়েছে, উত্তর দিতে পারবে? চতুর্থ নম্বর বিষয় হচ্ছে যে কার নির্দেশে 626 জন নেতাকর্মীকে ভারতে যেতে সহযোগিতা করা হয়েছে, ভারতে তারা পালিয়ে চলে গেছে, এটা কার নির্দেশে হয়েছে? 5 নম্বর বিষয় হচ্ছে যে বড় বড় খুনি সন্ত্রাস তাদেরকে গ্রেফতার না করে এখনো পর্যন্ত নিরপরাধ মানুষকে কেন গ্রেফতার করা হচ্ছে, সাথে সাথে সেনাবাহিনী কেন এখনো পর্যন্ত কঠোর ভূমিকা অবলম্বন করতেছে না? মেনে নিলাম হাসানাত আব্দুল্লাহর দক্ষতা নেই, কিন্তু আপনার ভিতরে তো দক্ষতা আছে। এই দক্ষতা থাকা সত্ত্বেও কেন আপনি মাননীয় প্রধান উপদেষ্টা না বলে বারবার আপনি ডক্টর ইউনূস সম্বোধন করে আপনি কি বোঝাতে চান? এই যে বিচার কার্যক্রম নিয়ে এনাফ ইজ এনাফ এইটা বলে আপনি আসলে কি বোঝাতে চান? ফুল স্টপ বলে কি বোঝাতে চাচ্ছেন আপনি? বিচার কার্যক্রমের ব্যাপারে আপনি বিচার কার্যক্রম হতে দিচ্ছেন না বিডিআর হত্যা মামলার, এটা আসলে আপনি কি বোঝাতে চাচ্ছেন? কে উত্তর দেবেন? উত্তর দিতে পারবেন এটার? বিগত সরকার যে 3টি নির্বাচন করেছে এই নির্বাচনগুলো কি সঠিক ছিল? এ ব্যাপারে কেন এখনো পর্যন্ত কথা বলেন নাই? এত দরদ কেন তাদের প্রতি আপনার? এখনো পর্যন্ত এত দরদ কেন? আপনি এখনো পর্যন্ত সঠিক পথে আসেন, আপনাকে নিয়ে কেউ মন্তব্য করবে না, কিন্তু আপনার যে কার্যক্রম এখনো পর্যন্ত দেখা যাচ্ছে এগুলো নিয়ে সকলের ভিতরেই কিন্তু প্রশ্ন আছে। তো সেজন্য বলবো যে আপনি যতই ভিলেন থেকে হিরো সাজতে যান, পাবলিক কিন্তু দেখতেছে, প্রত্যেকটা বিষয় কিন্তু পাবলিক ফলো করতেছে। হয়তো আপনি ইফতার মাহফিল করতেছেন, আপনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা অসহায়গ্রস্ত অবস্থায় আছে তাদেরকে আপনি হয়তো সহযোগিতা করতেছেন। ভাই এই সমস্ত সহযোগিতা করে উপর এগুলো তো রাজনৈতিক একটা খেলা। এই সমস্ত খেলা মানুষকে বা জনগণকে দেখিয়ে কোনো লাভ নেই, কারণ জনগণ এই সমস্ত খেলা ছোটবেলা থেকে খেলে আসতেছে।